কি অবস্থা আপনাদের? অনেকগুলো স্ক্যামের বিষয় নিয়ে কথা বলবো। শাওয়ারে ভাবতে, ভাবতে জাস্ট বের হইলাম। চুল এখনো ভেজা। মন দিয়ে শুনবেন। অনেকগুলো টপিক মাথায় আছে। আমি জানি না গুছায় বলতে পারবো কিনা। চেষ্টা করব যত কম কথায় বোঝানো যায় বিকজ অনেক বেশি কথার ওই মতি মিয়া বলে না, বেশি কথার কোনো সার্থকতা নাই। অধিক কথা বলার সার্থকতা নাই। মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। তো ইম্পোর্টেন্ট কথা হচ্ছে কয়েকটা টপিক বলি। এক হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের যে রিসেন্ট কোর্সের স্ক্যাম নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবো। এগেন আমি যা বলবো সবই আমার এক্সপিরিয়েন্স। সেকেন্ড হচ্ছে এই যে ইন্টারেক্টিভ কেয়ার্স, আমি নাম ধরেই বলি, ওদের বর্তমান যে অবস্থাটা এটার পেছনে কিছু কাহিনী বলবো, ওদের ব্যাপারে না আমাদের ব্যাপারে। থার্ড হচ্ছে যে রাইট মাইন্ডসেট টু লার্ন সামথিং অ্যান্ড আরও কিছু ব্যাপার মাথায় এসে বলবো, অত কিছু মাথায় থাকে না অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে অ্যাবাউট খালিদ ফারহান ভাইয়ের যে কোর্স। অ্যাকচুয়ালি ওনার কোর্স বাদ দিয়ে যে কোনো কোর্সের ব্যাপারে এক্সপিরিয়েন্সটা আমার এরকম যে আপনি যখন একটা কোর্স করবেন আপনি একটা সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট হিসাবে আম নিজেকে ওই যে মেন্টর আছে তার এক্সপেরিয়েন্স জানার জন্য কাজ করবেন। আমি জানি না ওনার বিজনেস স্কুলে আমি জয়েন করি নাই। বিজনেস স্কুলে যারা কাজ করছে তাদের সাথে আমার পরিচয় নাই। বাট খালিদ ফারহানের বিজনেস স্কুলে ২৫,০০০ টাকা দিয়ে যদি কেউ জয়েন করে থাকে বা তারপরে সে রিফান্ড দিছে কিনা এগুলোর ব্যাপারে কোনো কিছুর ক্লু নাই এবং আমি জানতেও চাই না। আমি আমার চুল দাড়ি কাটানোর টাইম পাই না। সো আমি আই এম সো বিজি মেকিং মাই লাইফ। এত কিছুর ব্যাপারে জানি না, আমি খুবই চুনোপুটি। বাট আমার সাথে ওনার অডিয়েন্সের অলমোস্ট অনেক হিউজ একটা সিমিলারিটি আছে এবং আমাকে যারা ফলো করে তার বেশিরভাগ মানুষ ওনাকে ফলো করে যেহেতু ওনার অনেক বড় অডিয়েন্স। আমি পার্সোনালি ওনার সাথে আমার ইন্টারাকশনটা বলি। আমার সাথে ওনার ইন্টারাকশন খুবই ভালো। আমি ওনার কোর্সে ২৪ সালে জয়েন করেছিলাম এবং এটা আমি ওনাকে ডিফেন্ড করতেছি না, কিছুই না। আমি অনেস্ট কথাগুলো বলবো। আমি ওনার কোর্স প্রবাবলি সবগুলো দেখিও নাই, অনেস্টলি বলতেছি। কিন্তু ওনার লিড জেনারেশন একটা কোর্সের একটা স্ক্রেপিং এর একটা আইডিয়া কিছু একটা ছিল, ওটা আমার অনেক কাজে লাগছে। আমি পীযূষ কুমার সাহা, ওনার মঙ্গি একটা প্ল্যাটফর্ম ছিল, এখনো আছে হয়তো। ওখানে আমি এজেন্সি মাস্টার মাইন্ডের একটা কোর্স ছিলাম। ওখানে ৩৮টা কোর্স ছিল টোটাল। আমি কিছুই দেখি নাই, শুধু এজেন্সি মাস্টার মাইন্ড কোর্সে আমি স্পেসিফিক কিছু ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক দেখছিলাম, যেটা আমার অনেক কাজে লাগছে। যেমন আমি বলবো যে ওই কোর্সের ৫ থেকে ১০ গুণ আমি টাকা পয়সা তুলে নিছি। ফারহান ভাইয়েরটা আমি আগে বলি। আচ্ছা, আমি তারপরে শামীম ভাইয়ের কথা বলি। স্কিল আপারের শামীম ভাই, ওনাদের কোর্স করি নাই, বাট উনি ওনার অনলাইনে মাঝখানে যেরকম হেসে হেসে কথা বলে, ঝিনাইদের অ্যাকসেন্টে মানুষকে পচায়, তারপরে ঝাড়ি দেয়, তারপরে বলে বস এটা, ওটা আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় আচ্ছা এগুলো একটা মজা করে কথা বলতে পারে। ওটা আমি পিক করছি আমার পাবলিক স্পিকিং এর জন্য। তো দেখেন প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি। ফারহান ভাইয়ের কাছ থেকে আমার যেটা হয়েছে, আমি ওনাকে মেইল করছিলাম। ওনার প্যাসিভ চ্যানেলের একটা বিশাল বড় কমিউনিটি ছিল এবং আমি যখন জয়েন করি এটা ২০২৪ সালের দিকে মেবি, তখন অলরেডি আমি ক্যারিয়ারে ৪ বছর ৫ বছর চাকরি করে ফেলছি। কারণ যেগুলো শিখাইছি ওগুলো আমি অলরেডি জানি মোস্ট অফ 90% অফ দেম। এবং ওনার সাথে আমার যে পডকাস্টটা হয় ২ বছর আগে, তখন আমি বলছি যে ভাই আপনি যখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করতেছেন এটা আমি আরো ৫ মাস আগে থেকে ইউজ করতেছি, বাট স্টিল আই ওয়ান্ট টু চেক হাউ ইউ ডু ইট। তো এখন অনেকে ভাবতে পারে যে আমি হোয়াইট মানে ওনার ইমেজ ক্লিন করার জন্য বলতেছি না। আমার কাছে মনে হয়েছে ওখানে আমি খুব একটা বেশি কিছু শিখতাম না, কারণ আমি অলরেডি একজন এক্সপার্ট ছিলাম। বাট ফর আ বিগিনার প্রবাবলি ওটা অনেক এক্সপিরিয়েন্স ছিল। বাট আমি ওনাকে এটাও বলেছি, এখনো মেইল আছে যে ভাই আপনার জিটিএম বা আপনার এই জিনিসগুলো নিয়ে কোর্সে আপডেট করা উচিত। ওটা উনি করে না, ওনার ডিফারেন্ট প্ল্যান আছে, উনি ওনার মতো দেখবো ওনার প্ল্যাটফর্ম। বাট আমি কানেক্টেড হইলাম ওই যে ওনার মেইল করেছিলাম, ওখান থেকে আমি মেইল করে বলেছি উনি অ্যাকচুয়ালি লোক খুঁজতেছিল ফর হিজ মাকলু প্রজেক্ট, যেখানে আমি মেইল করেছিলাম। মেইল করার পরে উনি আমাকে বলে যে ভাই তোমার একটা পডকাস্ট দেখলাম, তুমি অনলাইনে পডকাস্ট করো, তুমি কি আসলে আমার এখানে পডকাস্ট করতে চাও কিনা। দেন ওনার প্যাসিভ চ্যানেল স্টুডিও উনি প্রমোট করতে চাচ্ছিল বা কিছু একটা। আমি ওনার একটা শো মানে ওনার ওখান থেকে একটা শো লঞ্চ করলাম, ৪-৫টা এপিসোড করছিলাম, আমাকে পুরো টাকা দিছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড দেন আই গট টু আন্ডারস্ট্যান্ড যে ওকে আই থিঙ্ক আমি এখন পডকাস্ট করার জন্য রেডি। পডকাস্ট আমার করার ইচ্ছা ছিল বাট আফটার আ ফিউ ইয়ার্স। বাট আমি ওনার ওই শোটাতে আমার একটা ব্রেক ছিল। দ্যাটস ওয়াই আই উইল বি অলওয়েজ গ্রেটফুল টু হিম যে উনি পোটেনশিয়ালটা বুঝে আমাকে সুযোগ দিছিল অ্যান্ড হি বিকেম ওয়ান অফ মাই ফার্স্ট গেস্ট। এবং ওটার জন্য উনি কোনো টাকাও নেয় নাই, মানে ওনার যে স্টুডিওর যে স্লটটা ওই ওটার জন্য উনি আমার কাছে কোনো টাকা নেয় নাই। সো আমার জন্য খালিদ ফারহান ভাই ডিড মেনি থিংস, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। উনি আমাকে তারপরে ২-৩ জায়গা ক্লায়েন্টও ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছে, চাই নাই, অটোমেটিক বলছে বাই দ্য ওয়ে তুমি তন্ময়ের সাথে কথা বলতে পারো এরকম। এখন এই এক্সপিরিয়েন্স হয়তো অন্য কারোর জন্য না, তাই না? And আমি কেন ভালো করতে পারছি, কেন আমি লেভারেজ করতে পারছি, বিকজ আই ওয়াজ অলরেডি অ্যান এক্সপার্ট। আমি অলরেডি স্টার্ট আপে কয়েক বছর কাজ করছি, নেইমার স্টার্ট আপ আমি সেখানে কাজ করছি। সেটা হতে পারে চাল ডাল, সেটা হতে পারে সেবা, সেটা হতে পারে জাতিক, সেটা হতে পারে সিন্দাবাদ লিমিটেড বা রিফটাইল, যে কোনো জায়গায় আমি কাজ করছি। এই জন্য আমি অলরেডি জানতাম, আই ওয়াজ অলওয়েজ মানে অলরেডি এ ফিল্টার্ড পার্সন। এবং ২৪ সালের শেষের দিকে এসে বা প্রথমের দিকে ওনার কোর্স নিছি। এখন যেই ছেলেটা তার জমানো ১২,০০০ টাকা দিয়ে এই কোর্সটা জয়েন করেছে, তার জন্য তো ওইটা থেকে তার আউটপুট যদি না বের করতে পারে, তার তো এটা জীবন মরণ বিষয়। সো আমার প্রবাবলি মনে হয় যে হয়তো কোর্স বলার সময় এটা আরেকটু ক্লিয়ার বলে দেওয়া উচিত কিনা, আমি তো জানিও না এত কিছু। আমার পয়েন্ট হচ্ছে যে আপনি আমাকে যদি ফলো করে থাকেন, আমিও যদি ফিউচারে কোনো কোর্স নিয়ে আসি, আপনার এটা বুঝতে হবে যে দেখেন এটা কোন এক্সপেরিয়েন্স থেকে বলা হচ্ছে, কাকে খুঁজতেছে। এই জন্য আমি আমার যে D2C ওয়েবিনারগুলো করছি, ঈদের আগে সেলস নিয়ে ওয়েবিনার করছি, আমি বলে দিছি ক্লিয়ারলি যে ভাই
আপনি যদি কোনো বিজনেসে কাজ করেন অথবা আপনি যদি মার্কেটিংয়ে কাজ করেন কারোর এবং আপনি যদি বিজনেস ওনার হন, তাহলে আমি আমার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করবো যে আমি কিভাবে এই কাজগুলো করি। আপনার যদি আমার কিভাবে কাজ করে জানার এক্সপেরিয়েন্স ইচ্ছা থাকে, আপনি আসেন, নয়তো আপনি জয়েন করেন না। এটা আমি ক্লিয়ারলি ল্যান্ডিং পেজে বলে দিছি, অ্যাডে বলে দিছি। তারপরে আমি খুবই হ্যাপি যে অনেক মানুষ জয়েন করছে। সেখান থেকে আমাদের মোটামুটি আনহ্যাপি লোক খুব কম ছিল। তারপর ওখান থেকে আমাদের ওয়ান টু ওয়ান সেশন নিছে, ক্লায়েন্ট হয়েছে গেল। কিন্তু আবার আনহ্যাপি মানুষও আছে। আমার সাথে মিটিং হয়েছে ওয়ান টু ওয়ান, সেখানে কথা হয়েছে যে উনি ওনার ওভারঅল একটা ক্যাটাগরি অফ বিজনেস চালাবে। পরে বলে যে ভাই এই কয়দিন আমার আছে, এই কয়দিনের মধ্যে আমার এত টাকা সেল লাগবে। ইভেনচুয়ালি আমরা তারপরে খুব ভালো রেজাল্ট আনতে পারি না, বিকজ মার্ক জাকারবার্গ তো আমার শ্বশুর না, তাই না, যে আমি বলবো আর হয়ে গেল। সো এখানে আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে। এর মানে কি আমি স্ক্যামার? আমরা স্ক্যামার। এমন হয়েছে 40,000 টাকা ওনার অ্যাড বাজেটে 52,000 টাকার অর্ডার আসছে। আমরা যেই ফানেল অনুযায়ী কাজ করে প্ল্যান করছিলাম, উনি ফানেল টানেল চায় না, উনি চায় যে সেলস আনুক। সেলস ক্যাম্পেইন চালাইছি, ইনিশিয়ালি অল্প বাজেটে উনি অনেক পাগল হয়ে গেছে, কাজ করে না ইভেন্চুয়ালি। এটা হতেই পারে। কিন্তু দেখো আমরা যে হোয়াইট পুল অফ ক্লায়েন্ট নিয়ে কাজ করি 30টা 40টা, তার মধ্যে একটা বা দুইটা খারাপ কাজ করতেছে, বাদ বাকি সবাই ভালো করতেছে এবং রিভিউ পর্যন্ত দিচ্ছে। এর মানে কি আমরা খারাপ? আমরা কি স্ক্যামার? না, ইটস গুড। সো আমি বললাম যে আমি ফার্ম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি, পীযুষ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি, অ্যান্ড ইটস গ্রেট ফর নেটওয়ার্কিং। আমি যখন ওই কোর্সে গেছি, আই ডিড নট লার্ন ফ্রম দ্য কোর্স, আই ওয়েন্ট দেয়ার ফর দ্য কমিউনিটি। ওখান থেকে আমার পরিচয় হয়েছে অনেকের সাথে। কিন্তু একটা ছেলে যে ছাগল বিক্রি করে এসে কোর্সে জয়েন করতেছে, যে টাইপ করতে পারেন, একটা এক্সাম্পল দিই। আমার একটা ইকোনমিক্সে পড়া একটা অনার্স একটা ছেলে আছে, ও ধান ক্ষেতের মাঝখানে টিকটকের ভিডিও দেয়। বাট ও হয়তো বিসিএস ক্যাডার হয়ে যাবে কয়েক বছরের মধ্যে, ও হয়তো আমার চেয়ে বেশি সিজিপিএ। কিন্তু আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি, ও হয়তো এগুলো পারবে না। ফর আ ফ্যাক্ট আই নো দ্যাট হি উইল নেভার বি এবল টু মেক ইট। বাট তাই বলে কি সে সাকসেসফুল না? ওকে যদি এখন আমি ওই কোর্সে বসাই দিই যে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, হি ইজ নেভার গোইং টু মেক ইট। তো আমাদেরকে আসলে নিজেদেরকে ভালো করতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং জালিয়াতি নিয়ে এই ভিডিওটা করছিলাম, দেখেন, আমি দিয়ে দেবো স্ক্রিনে। এখানেও আপনারা এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আমি কথা বলছি, এমন একজন আছে বাংলাদেশে, এই কোর্স, ওই কোর্স, এই সিলভার, তারপরে ডায়মন্ড, তারপর অনেক কিছু আছে, এগুলো করে। বলে আমার সাথে কক্সবাজার চলেন, এখানে চলেন, ওখানে চলেন। এবং ওনার ওখানে কাজ করেই অনেক কিছু করতেছে। এমন লোকজন আছে 22 লাখ টাকার কোর্স কিনছে। 22 লাখ টাকা ব্রো, ইটস নট আ ম্যাটার অফ জোক। 22 লাখ টাকার কোর্স কিনছে এবং সে ভালো আছে, হ্যাপি আছে। বলে না স্যারের এটা গেছে, এই সপ্তাহে এরকম আছে, স্যার আমাদেরকে বলছে মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড উনি যখন এগুলো বলতেছে, স্যার কি কি বলছে, আই ওয়াজ লাফিং। কারণ এই জিনিসগুলো আমি প্রবাবলি 2017-18 সালের সময় আমি টনি রবিন্সের একটা ফ্রি সেমিনার আছে, ওই সেমিনার ইউটিউবে দেখছি, এক্স্যাক্টলি ওখান থেকে ঝাড়তেছে। 6 human needs, you need significance, you need এটা। এখন আপনারা সার্চ দেবেন 6 human needs বাই টনি রবিন্স, সব জিনিসপত্র আছে। এখন ওনার কাছে ওটা মনে হচ্ছে, বিকজ উনি কখনো এটা শোনে নাই, ওনার কাছে মনে হচ্ছে আল্লাহ রে কি বললো, ব্রেন ট্রেসির বই তো ওই জিনিস আছে। তো আমি যেটা বলতে চাই যে সবার অডিয়েন্স সেম না। বাংলাদেশের মতো একটা দেশে অনেক অডিয়েন্স আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি কখনো কোনো ইলিগাল কোনো কিছু সাপোর্ট করি না। বাট আমাদের যখন কোর্স করবো ফিউচারে, আমারও যেমন এই 15 তারিখে আরেকটা ওয়েবিনার আমি আনতেছি, যেখানে এআই প্লাস পারফরমেন্স মার্কেটিং প্লাস ওখানে একটা গেস্ট অপিনিয়ন্স থাকবে আমার কিছু পছন্দের গেস্টদের। সেখানে আমি কি শেখাবো, একটা নামমাত্র মূল্য নিয়ে, প্রবাবলি 3,000 টাকার নিচে আপনাদের শেখাবো আমি কি কিভাবে আমার জিনিসপত্র অটোমেট করতেছি, আমি কি কি নিয়ে কাজ করতেছি, আমি কি কি নতুন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলাম। এবং এগুলাই সাথে আমি তাদেরকে আমার গ্রুপের অ্যাক্সেস দিব। মাঝে মাঝে আমি অনেক কিছু শেয়ার করি, মাঝে মাঝে স্ক্রিন রেকর্ড করে অনেক কিছু শেয়ার করি, মাঝে মাঝে নতুন কোনো জিনিস শিখলে সেগুলো শেয়ার করি, ওয়েবিনার হইলে দিয়ে দিই নতুন। তারপরে আমাদের কোর্স আসলে সেগুলোর অ্যাক্সেস দিব। নেক্সট ক্লাসের কোনো প্রোডাক্ট থাকলে, বই যেমন আমাদের বানাচ্ছে কয়েকটা, আমাদের এক্সপিরিয়েন্স ওগুলো শেয়ার করবো। ইটস জাস্ট এ কমিউনিটি ওয়ের ইউ ক্যান বি কানেক্টেড টু মি, দ্যাটস ইট। এবং সাথে আমি আমার ওই লার্নিংগুলো দিব। আমার লার্নিংগুলোতে এমন হয়েছে 1 ঘন্টার সেশনের কথা বলে 4.5 ঘন্টা আমরা রাতের বেলা ডিনার করতে করতে সেশন করছি অ্যান্ড পিপল আর হ্যাপি, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো নেগেটিভ রিভিউ। বাট ওইটাও আমি দেখছি যে একটা গ্রুপ অফ পিপল যারা বলছে হ্যাঁ নেক্সট জাস্ট তোরা আসছে কোর্স করাইতে, এখন ডিটিসি। এখন বেটা তুই তো তুই যদি জানতি যে এর আগে আমি স্টার্ট আপে কী করে আসছি, তাহলে তুই আমাকে বলতি না যে ভাই ডিটিসি শেখাচ্ছে, কিছু জানে না। স্টার্ট আপে যে আমি করছি, একদিনে 15 লাখ টাকা খরচ করছি অ্যাডে। যাই হোক, লং স্টোরি শর্টে গিয়েছিলাম একটু। তো এরকম হচ্ছে, পরের দিন দেখে ওই লোক এবার ব্র্যান্ডিং নিয়ে ভিডিও করতেছে। 40 মতো বয়স ওই লোকের, আপনারা অনেকেই চিনবেন। এক্স্যাক্টলি আমি আগের দিন ওয়েবিনারে যা বলছি ওইগুলো নিয়ে কথা বলতেছি। মানে সিস্টেম তো তাই যে ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট, তাহলে তুই ভাই আমি যেগুলো বলতেছি সেগুলোই তুই বলতেছিস। মানে উনি আমাকে কপি করে বলতেছেন না, কারণ তার জিনিস তো ওইটাই তো কাজ করে। তারপরে আবার আমাকে নিয়ে পচাচ্ছে, মানুষের কমেন্টে বলতেছে, অ্যান্ড হি ইজ থিঙ্কিং দ্যাট উই আর নট মানে চেকিং ইট, উই আর চেকিং ইট। আমরা কখনো কারোর ব্যাপারে খারাপ কথা বলি না। So, আমি যেটা বলতেছি, আপনি যদি একটা ছেলে হন যে শুরু করতেছেন, বা আপনি বিজনেস ওনার, কাউকে ইজারা দিন না, কাউকে নবী তারপরে রসুল এগুলো বানায় ফেলেন না। উনি ভাই খালিদ ফারহান ভাই, এ ভাই ও ভাই বানান না, ওনার লিমিটেশনগুলো বোঝেন। অ্যান্ড কাউকে হুট করে টাকা দিন না। কোর্স কাদের জন্য? আমার টাইম নাই ভাই, আই ওয়ান্ট টু লার্ন দিস। বাট কেউ যদি প্রমিস করে যে এটা করে আপনি কোটি কোটি টাকা জিতে ফেলবেন, এটা করে ফেলবেন, দ্যাট ইজ সামথিং ব্যাড। এবার আসি আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স বা এই টাইপের যারা ক্রাউড ফান্ডিং আছে, এখনো ভিতরে কি কাহিনী আমি জানি না। বাট কেউ যদি আপনাকে বলে যে নর্মাল ব্যাংক 8% আপনাকে সুদ দেবে, ডিপিএস আপনাকে কথার কথা ইস্টার্ন ব্যাংক দেবে 9.27, অ্যান্ড কেউ আপনাকে বললো যারে আপনি আমার এই কোম্পানিতে টাকা লাগান, আপনি 25% রিটার্ন পাবেন, ইজ ইট আ গুড থিং? টেল মি। এটা কি নর্মালি? তাহলে আপনার ভাবা উচিত না, হেরাফেরি মুভিটা দেখেছি, ওরা কোথা থেকে দেবে টাকাটা?
সো আপনি লোভ করছেন, এগেন আই এম নট ইন দ্য ফেভার অফ যে তারা টাকা মেরে চলে গেছে, বাট দিস ইউ টেক সাম রেসপন্সিবিলিটিস অ্যান্ড লার্ন ফ্রম দিস থিংস। যে কোম্পানি এরকম ভাওতাবাজি দেখাবে আপনাকে অ্যাওয়্যার হইতে হবে। আমাকে ৩ জন এরকম একটা স্কিমের জন্য রিচ আউট করছে, থট আই হ্যাভ লট অফ মানি, আই ডোন্ট। তো এটা আমাদেরকেই রাখতে হবে। এবার হচ্ছে আমি নেক্সট যে টপিকটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, ও আচ্ছা, আমার ফিউচারে যেমন একটা প্ল্যান আছে, আমি এই 15 তারিখে একটা ওয়েবিনার লঞ্চ করতেছি। আমি প্লাস একজন গেস্ট থাকবে একজন। So এখন আমার এখানে যদি একটা ছেলে আসে যে টাইপ করতে পারে না, তাহলে সে তো অবশ্যই স্ক্যামড হবে, তার কাছে মনে হবে এটা। তো আমি চাই আপনারা যারা যারা জয়েন করতেছেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। যদি মনে হয় যে ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম মি, দেন জয়েন ইট। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট। প্রত্যেকটা দেশে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আরেকটু ওপেন মাইন্ডেড মানুষ থাকতে হবে এবং আমাদের কমিউনিটিটাকে বেটার করতে হবে। তা নাহলে এই জিনিসগুলো বাড়তেই থাকবে। কারণ দেখেন, এই যে যখন একটা এরকম বড় কোম্পানিকে নিয়ে কথা হয়, তারপরে ধরেন এই যে এটা নিয়ে স্ক্যাম হয়, তাহলে মানুষের মাথার মধ্যে না, এটা ই কমার্সের সাথে হয়েছে ইভেল স্ক্যামটার পরে অনেক কোম্পানি তারপরে জীবনেও কখনো আগের জায়গায় আসতে পারেনি। যেসব কোম্পানি দিনে এত লোক হায়ার করতো, মানে এত কিছু হইতো, সেখানে কোনো কিছু হয় না, বিকজ মানুষ ই কমার্সের উপর বিশ্বাস হারাই ফেলেছে। মানুষ ই কমার্সে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে। মানুষ ই কমার্সে এখন আর আগের মতো সেল পাচ্ছে না, বিকজ মানুষ হেঁটে যে হইলেও বাইরের দোকান থেকে কিনতেছে। সো এটা কিন্তু চাইলে কুড বি লাইক ইন্ডিয়াতে যেরকম হয়েছে। তো আমার আসলে এই ব্যাপারে অনেক কিছু বলা আছে, আমি অনেক কিছু আমাদের পডকাস্টে বলি, বাট আমি জাস্ট আপনাদেরকে এটাই বলবো, যেহেতু আমার চ্যানেলটা এখন ছোট, এই জন্য আমি অনেক কিছু বলতে পারি। আবার একটা ফেয়ার অ্যামাউন্ট অফ 50-60 হাজার লোক আমাকে ফলো করে, ইউটিউব ধরলে টোটাল 1 লাখ মানুষ মতো আমাকে দেখে। সো আমার রেসপন্সিবিলিটি হয় যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলি। আমি এখানে অনেক মানুষ আমার এখান থেকে অনেকে পছন্দ করবে না, অপছন্দ করবে, আমার এগুলো দরকার ছিল না, বাট আই ওয়ান্ট টু ডু দ্যাট বিকজ আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য গুড থিং। এগেন লাস্টে আবারও বলতেছি, আই ডোন্ট সাপোর্ট ইফ সামন ইজ ক্লেমিং যেটার পরে তুমি এটা পাবো। যেমন উনি আমার বিজনেস স্কুলে প্রবাবলি বলছিল যে এখান থেকে আপনি প্রবাবলি আমার একটা কোনো একটা কোম্পানিতে আপনি চাকরি করবেন বা এরকম। উনি যদি রিফান্ড না দিয়ে থাকে, কাউকে চাকরি নিয়ে থাকে, উনি একটা খারাপ কাজ করছে, সেটা উনি আমার সাথে কানেক্টেড থাকুক, উনি অপছন্দ করুক পরে এই ভিডিও দেখে আমি জানি না, বাট আমি যতদূর ওনার সাথে পার্সোনালি ক্লোজ ডোরসে আমরা একটা টিম একদিন প্যাসেজওয়ালা যারা পডকাস্ট করতে 3-4 ঘন্টা আমরা বসছিলাম। উনি যেভাবে করে আমাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিল কীভাবে বেশি ভ্যালু নেওয়া যায়, মানে পার্সোনালি আমি জানি যে উনি স্ক্যামার টাইপের লোক না। এখন ভেতরে ভেতরে যদি শয়তান হয় আমি জানি না। অ্যান্ড আমার টেক এটাই, ওই কোম্পানির সাথে আমি কানেক্টেড না, পরে যারা ইন্টারভিউ ক্যারিয়ার্স বা কিছু, বাট ওদের ওখানে আমি একটা সেশন করতে গেছিলাম, বিশাল আয়োজন ভাই, দে হ্যাভ আ লট অফ মানি। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি এরকম করা পসিবল কীভাবে, দিস ইজ আ ড্রিম সেট আপ, বাট তারা করেছে। থার্ড যেটা বলতেছিলাম, আমার ওয়েবিনার আসতেছে 15 তারিখে, এখানে শুধুমাত্র সিরিয়াস মানুষজনই আইসেন। আমার কাছে কোনো গুল্লি নাই যে আপনারা খাওয়াই দিব পরে গালাগালি দিয়ে না। আমার এক্সপিরিয়েন্স জানতে চাইলে, যেমন আরেকটি এক্সাম্পল দিই, খালিদ ফারহান ভাইয়ের কোর্সে আমি দেখলাম যে উনি খুব তাড়াতাড়ি টাইপ করে, এটা আমি ওনাকে পার্সোনালি বলছি। তখন আমার মনে হয় যে এত তাড়াতাড়ি আমি টাইপ কেন করতে পারি না, অ্যান্ড আই ট্রাই টু টাইপ ফাস্টার। এই জন্য আমি এখন 92-তে লিখতে পারি। আমি এখন যদিও উইসপার ফ্লো ইউজ করি। সো ছোটোখাটো জিনিস আমি পিক আপ করছি, তার মানে উনি স্ক্যামার এরকম না। আবার উনি যে অনেক ভালো তাও আমি জানি না। সো আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের ডিউ ডিলিজেন্সটা বেশি থাকতে হবে, অ্যান্ড অ্যাকচুয়ালি শিখতে হবে। সবার জন্য অনলাইন কোর্স না। আপনি যদি টেকনিক্যালি মোটামুটি ভালো হন আর আপনার কাছে লার্নিংয়ের স্পৃহা থাকে, আপনি অন্য অনেক জায়গা থেকে ম্যানেজ করবেন। অ্যান্ড যেমন আজকে একটা ছেলে আমাকে রিচ আউট করছে, বলছে ভাই আপনি 4টা ক্লাস নেবেন মাসে, আমাকে একটা অ্যামাউন্ট অফার করছে ভাই আপনি। আমি তখন বলছি ভাই আপনি কি স্টুডেন্ট কিনা, আচ্ছা আপনি টাকা, তারপর দেখি টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাকে 10,000 টাকা একটু আগে। আমি বলতেছি ভাই আমি আপনাকে একটু পরে নক দিচ্ছি, কি করতে হবে। সো পয়েন্টটা হচ্ছে নো ইউর অডিয়েন্স, নো ইউর সিচুয়েশন। মানে কোর্স, মানে ওদেরকে বোঝাইতে হবে যে যারা কোর্স করতে তাদেরকে এরকম বলতে হবে যে ভাই নো ইউর অডিয়েন্স। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি বলে দিই ভাই দের ইজ নো সেলস গ্যারান্টি। তারপরেও আমরা জাঙ্ক লোকজনের সাথে পড়ি, পরে বিপদে পড়ি, টাকা ফেরত দিতে হয়। অ্যান্ড এই তো আমি একটু ফার্স্টেডের বিষয়গুলো নিয়ে, বাট আমার মনে হলো এটা দায়িত্ব আপনাদের ডিসকাস করে বলা। এটার পরে আমার নেক্সট ইয়ার্সের ফাউন্ডার অনেক পছন্দ করবে যে তন্ময় ইউর পিআর ইজ নট হ্যাপেনিং গুড, আপনি এভাবে করে এরকম বোতাম খোলা এটা নিয়ে বলা উচিত না। But I want to actually be raw to you guys because this is why you guys like me, and I will never scam you guys, and I don't support scamming. But আরেকটা প্রবলেম বলি, যেমন আমাকে রিসেন্টলি অনেকগুলো কোম্পানি রিচ আউট করতেছে। সো একটা কোম্পানি আছে, ওরা পেমেন্ট নিয়ে কাজ করে। আমি ওদেরকে না বলছি, বাট দেখলাম বাংলাদেশের এমন কোনো ইনফ্লুয়েন্সার নাই যারা তাদের ওই পেমেন্ট ক্রিপ্টো ওইটা জিনিসটাকে প্রমোট করতেছে। তাহলে আমি তো একটা বড় অ্যামাউন্ট, আমাকে 60-70 হাজার টাকা অফার করছিল, আমি তো এটা লস করলাম। এখন আমার সংসার তো আপনি চালা দিয়ে যান না, আমি এখন এটা করলাম না বিকজ অফ মাই ইন্টিগ্রিটি। বাট তাহলে তো আমার তো কিছু করতে হবে, আমি তো ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতেছি একটা লেভেল পর্যন্ত, আমার শেখাতে ভালো লাগে, আমার কথা বলার স্টাইল ভালো। তাহলে আমি যদি একটা ওয়েবিনার লঞ্চ করি, অ্যান্ড ইফ আই এম নট হার্মিং এনিওয়ান অ্যান্ড পিপল আর গেটিং প্রপার ভ্যালু আউট অফ ইট, দেন ওয়াই উডেন্ট আই? আমি এটা করবো। অ্যান্ড ইউ ক্যানট মানে ফোর্স মি টু স্টপ ইট, যতই আমাকে নিয়ে উল্টাপাল্টা লিখেন। সো এটাই আর কি, অনেক কথা বললাম। আই রিয়েলি লাভ ইউ গাইস, অ্যান্ড কোনো একটা ইভেন্টে যদি কোথাও আমার সঙ্গে দেখা হয়ে যান, প্লিজ টক টু মি। আমি অনেক স্ট্রেসে থাকি,
অ্যান্ড লেটস হ্যাভ আ কাপ অফ কফি। মানে যদি ধরেন কফি শপে বা কোথাও দেখা হয়ে যায়, অনেকে আমি দেখছি দুজনের মধ্যে কথা বলতেছে, এই ওইটা ওই সেই তন্ময় না, আমি কথা বলবো অনেকক্ষণ পরে এসে বলে, ভাইয়া আপনার একটা ভিডিও দেখেছি না, কাম হেয়ার, টক টু মি, লেটস ফ্লিপ পিকচার্স, নো প্রবলেম।